अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা শালু মিশ্রকে হ্যাঁ আমি কিছু জিজ্ঞাসাবাদ করবার আছে, আপনি আমাদের সঙ্গে আসুন। ওকে। যদি আমাদের বৌমা পুলিশের সামনে কিছু বলে দেয়, আমরা যদি কোনো ঝামেলায় জড়িয়ে যাই, তার জন্য ওর উপর নজর রাখতে হবে। ললিতা দিদি, আপনি বিশেষের সাথে দেখা করবেন তো? আপনি ভেতরে গিয়ে ওর সাথে দেখা করুন, আমি আসছি। কেমন আছো বিশেষ? আমি জানি যে গোডাউনে ভিকিও ছিল, তাও তুমি ভিকির নাম করলে না কেন? ললিতা ম্যাডাম, যদি আমি ভিকির নাম নিতাম তাহলে ও এই কেসে জড়িয়ে যেত। আর তাছাড়া আমি মানুষকে বদলাতে চাই, বদলা নিতে নয়। আর আমি চাই যে ভিকির মধ্যে পরিবর্তন আসুক। নাইস, ইমপ্রেসিং। আচ্ছা, আমি জানতে পারি কার কাছ থেকে শিখেছো এসব? শিখিনি, দেখেছি। শালুর মা সবসময় আমার সামনে এরকম এক্সাম্পল রেখেছেন। উফ, ভগবান জানে এই রঞ্জু মিশ্রর নামটা কবে আমার পিছু ছাড়বে। এভাবে রঞ্জুর নামের আড়ালে তুমি কাকে লুকোচ্ছ সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি এসব করে আসলে ভিকিকে নয়, তোমার বউ শালুকে বাঁচাতে চাইছো। কারণ যদি তুমি ভিকির নাম নাও, তাহলে তোমার মা আজ তোমার এই অবস্থার জন্য কিন্তু রঞ্জু আর ওর মেয়েদের দায়ী করবে। আর সেটাই তুমি চাও না, তাই তুমি ভিকির নাম করনি, তাই না? জানেন তো ললিতা ম্যাডাম, আমি শালুর মায়ের থেকে আরেকটা জিনিস শিখেছি, যে কারুর চিন্তা ভাবনা থেকে নিজের চিন্তা ভাবনা যেন পরিবর্তন না আসে। সেই জন্য ভিকির নাম না নেওয়ার কারণ আপনি যাই ভেবে থাকুন না কেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমি জানি আমি কি করেছি আর কেন করেছি। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে বিশেষ। আচ্ছা, তোমার মনে হচ্ছে না যে রঞ্জু আর ওর মেয়েরা তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে? এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ ভিকির নাম না করার জন্য। গেট ওয়েল সুন। বাই। মা, শুনুন, এখানে কলসিতে জল শেষ হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? এই নাও জল, খাইয়ে দাও তোমার মাকে। এটা জল, বিষ নয়। খাইয়ে দাও তোমার মাকে। রঞ্জু মিশ্র, এই জীবনটাও না একটা কুস্তির আখড়ার মতোই, একটু বেখেয়াল হলেই একেবারে চিৎপাত। তোমাদের দুই মা মেয়ের আবার এটা মনে হচ্ছে না তো যে এসবের জন্য আমি দায়ী? আমি তো এখনো কিছু করিনি, তাও তোমরা দুজন জেলের হাওয়া খাচ্ছ। ভাবো, আমি যদি কিছু করি তাহলে কি হবে? বুলবুল মিশ্র, খাঁচায় বন্দি পাখির চিৎকার কিন্তু বেশি দূর পৌঁছয় না। এখানে অনেক কেউই আছে, কিন্তু কেউ তোমাদের কথা শুনবে না, কারণ এটা হচ্ছে ললিতা মিশ্রর পাওয়ার। এই শুনছো?
জল দাও একে। আর রঞ্জু মিশ্র, তুমি তোমার মেয়েকে একটু বোঝাও, এটা কিন্তু জেল, কুস্তির আখড়া নয়। এখানে মেজাজ নয়, লাঠির বাড়ি চলে। সত্যি বলি, তোমাদের দুজনের এই অবস্থা দেখে আমার এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের দুজনকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমরা এই শহর আর গুড্ডু মিশ্র দুজনকেই ছেড়ে যাওয়ার কথা দাও আমায়। তুমি শুধু এই দুটো জিনিস ছেড়ে যাওয়ার কথা দাও আমায়। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাদের এখান থেকে বের করে নিয়ে যাব। বলো রাজি কিনা? ললিতা দেবী, আজ আপনার আর আমার মাঝখানে শুধুমাত্র পরিস্থিতির পার্থক্য। আজ আপনি জেলের ওই পারে রয়েছেন আর আমি এই পারে রয়েছি, কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। আমি জানি আজ ভাগ্য আপনার হাতের মুঠোয় আছে, সেই জন্য আজ আপনি আমাদের দুর্বল ভাবছেন, কিন্তু আমাদের মনের জোর এখনো ভেঙে যায়নি, সেই জন্য এখনো দুর্বল হয়ে যায়নি আমরা। কেন জানেন? কারণ আমাদের ওপর যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যে, আর মিথ্যে রায়ও খুব বেশি দিনের হয় না। যেদিন সত্যিটা সামনে চলে আসবে সেদিন বিপদে সবথেকে আগে পড়বেন আপনি। এত কিছু হওয়ার পরেও তোমার অহংকার চায় না। তোমার এই দর্পই তো চূর্ণ করতে চাই আমি, রঞ্জু মিশ্র। আর তাছাড়া তুমি যা জানো না সেটা তো আসলে সত্যিই নয়। যেদিন তুমি আসল সত্যিটা জানতে পারবে না, তোমার পায়ের তলা থেকে মাটি একেবারে সরে যাবে। তুমি যে আজ এখান অবধি পৌঁছেছ সেটা তো কিছুই নয়। সত্যি সত্যি নরকের জীবন কেমন হয় সেটা তুমি এবার বুঝতে পারবে। আর এটা আমি বেঁচে থাকতে তুমি করতে পারবে না। গুড্ডু মিশ্র, আরে এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। ও হো হো হো, আমি তো ভুলেই গেছিলাম। রঞ্জু আর ওর মেয়েরা তার মানে খাবার দিয়ে আসা নিয়ে আসা করার ডিউটিটা তোমাকে দিয়েছে তাহলে? বাহ, আমার জন্য তো তুমি কখনো এক কাপ চাও নিয়ে আসোনি। ললিতা, আমি তো আমার সমস্ত ভালোবাসা, বিষয় সম্পত্তি রূপোর থালায় সাজিয়ে তোমায় অর্পণ করেছিলাম। কিন্তু সেটার মূল্য তুমি বুঝতে পারোনি। যাকে বাদ দাও সেসব কথা। হ্যাঁ হ্যাঁ, বাদ দাও এসব কথা। এমনিতেই কিছু বোঝার আর বোঝানোর সময় চলে গেছে। তবে আমি কিন্তু ওদের একটা অফার দিয়েছি। দেখো, এসব যা কিছু ঘটছে সেসব কিন্তু বন্ধ হতে পারে, কিন্তু একটা শর্তে। তোমাকে ললিতা নিবাসে ফিরে আসতে হবে। বলো, রাজি তুমি? আমি ভালো করেই জানি ললিতা, মা মেয়ে যে জেলের ভেতরে ঢুকেছে সেটার পেছনে তোমার ষড়যন্ত্রই আছে। আর আমি এটাও জানি যে বর্মা হলো তোমারই লোক, যার জন্য বিশেষ এখন হসপিটালে। কিন্তু এই সমস্ত কথা সত্যি প্রমাণ করার জন্য আমার কাছে প্রমাণ নেই। গুড্ডু, শুধু এই বর্মাই নয়, তুমি এখন যার সঙ্গে কথা বলবে সেও আসলে আমারই লোক। ও তোমার কাছ থেকে টাকা নিয়ে সোজা আমার কাছে গিয়ে পৌঁছবে। এই গভর্নমেন্টের অফিসার রঞ্জুকে তো ক্লিন চিট দিয়েই দেবে, কিন্তু যতক্ষণে তোমরা সবকিছু জানতে পারবে অনেক দেরি হয়ে যাবে। আর এমনিতেও আমি এই সমস্ত ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না। ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমাকে পুলিশকে তোমার এখানে আসার উদ্দেশ্যটা বলতে হবে। খারাপ লাগে আমার তোমার জন্য। আমার সঙ্গে যখন ছিলে একেবারে রাজার মতো থাকতে, আর এদের সঙ্গে থেকে
চাকর হয়ে গেছো। দেখো, আমার কাজ ছিল বোঝানো, মানা না মানা তোমার ইচ্ছা। তবে এখন যাও, দেখা হওয়ার সময় শেষ হয়ে যাবার আগে ওদের খাইয়ে দাও। তারপর বাসনগুলো নিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে সেগুলো মাজতেও হবে, কত কাজ বলো। অল দ্য বেস্ট। আজকের জন্য গুড নাইট। গুড নাইট নয়, ব্যাড নাইট। কাল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেখতে হবে এটাই, এরা দুজন কাল স্বাধীনতা পায় কি না। ততক্ষণের জন্য শুভরাত্রি। এই খাবারটা তোমরা খেয়ে নাও। মিশ্রবাবু, আমাদের খিদে নেই। যে কোনো সমস্যার সমাধান যদি খাবার না খেলেই হয়ে যেত, গোটা পৃথিবী অনশনে থাকতো। কিন্তু সমস্যার সমাধান হয় একে অপরের সাহায্য করলে, খেয়াল রাখলে, পাশে থাকলে। আর বুলবুল, তোমাকে নিজের সঙ্গে সঙ্গে তোমার মায়ের খেয়ালটাও রাখতে হবে। মিশ্রবাবু, বিশেষ আলু কেমন আছে? বিশেষের শরীর এখন আগের থেকে ভালো তো? দুজনেই ঠিক আছে। বিশেষ এখন বিপদমুক্ত। রঞ্জু, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে গেছে। তোমরা দুজন মুক্তি পেয়ে যাবে। মা নিজের হাতে এই খাবারটা নিজের কুস্তিগির নাতনি আর বৌমার জন্য বানিয়েছে। খেয়ে নাও। মিশ্রবাবু, আপনি আজকে মা আর বুলবুলি দিদিকে নিয়ে আসবেন তো? আমি তোমাকে কথা দিচ্ছি, আজ তোমার মা আর দিদি বাড়ি ফিরে আসবে। দাদা, যেতে হবে। ঠিক আছে। আসুন স্যার। বসুন। হ্যাঁ দাদা। যত টাকা চেয়েছিলেন পুরোটাই গেছে, 15 লাখ। তাহলে ঠিক আছে, এখন আপনি পুরোপুরি চিন্তামুক্ত হয়ে যান। আমার একজন বড় অফিসারের সঙ্গে কথা হয়েছে, সেই অফিসারই কোর্টে সাক্ষী দেবেন যে রঞ্জু মিশ্র সেলাই সেন্টার থেকে যে মাল বাজেয়াপ্ত হয়েছিল তাতে কোনো ড্রাগসই ছিল না, জাস্ট মামুলি পাউডার ছিল। আর তখন রঞ্জু মিশ্র জামিন পেয়ে যাবেন আর এই কেস থেকেও ছাড়া পেয়ে যাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমনিতেই আমি জানি, কিন্তু যেহেতু আপনার অনেক ভেতরে যোগ সাজক, তাহলে কি আপনি খোঁজ নিতে পারেন যে আমাদের যে সন্দেহটা
সেটা সত্যিই না মিথ্যে? আমার সম্পূর্ণ বিশ্বাস যে রঞ্জু নির্দোষ, কিন্তু সেটা প্রমাণ করতে অনেক সময় লেগে যাবে। তাই আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হচ্ছে। আর আমি এটাও জানতে চাই যে আমার সন্দেহটা ঠিক না ভুল। দেখুন, হতে পারে যে আপনার সন্দেহটা হয়তো সঠিক, কিন্তু এই সন্দেহটা যদি সত্য প্রমাণিত হয় তাতে লাভ কি? আপনার কাজ তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্ষমা চাইব, কিন্তু যতক্ষণ রঞ্জু আর বুলবুল বাইরে না আসে ভুবন টাকার সঙ্গে এখানেই থাকবে। আসলে কি বলুন তো, এতবার ঠকেছি আমরা যে এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারি না। একবার রঞ্জু আর বুলবুল ছাড়া পেয়ে যাক, এই টাকাগুলো আপনার। ঠিক আছে, তুমিও থাকবে এখানে। হ্যাঁ দাদা। আর ভুবন বাবু, আপনি থাকুন এখানে। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যে থানাতে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ থানায় কিন্তু আমি আপনার সঙ্গে থাকবো না, বাইরে থাকবো। তবে আপনার কাজ হয়ে যাবে সেই ব্যাপারে পুরোপুরি গ্যারেন্টি দিচ্ছি আমি। আসুন আমার সঙ্গে। ঠিক আছে দাদা। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। শুধু একবার মিশ্রবাবু আমাদের বেলের পেপারটা নিয়ে আসুক, তারপর আমি বাইরে বেরিয়ে সবকিছু দেখবে ঠিক করে দেব। তোমাদের আজকে ছুটি হবে না, কারণ আজকে 15ই আগস্ট আর আজ কোর্ট বন্ধ। সেই জন্য আজ আমাদেরই ডিউটি থাকবে। মা, এখনো পর্যন্ত না মিশ্রবাবু এসেছে আর না ভুবন কাকা। তো প্রবলেম হচ্ছে এটা, আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না, তারপরে এটাও বুঝতে পারছি না যে আমি কি করব। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আসুন, বসুন। আমাদের টিম খুব ভালোভাবে খোঁজ নিয়েছে, কিন্তু রঞ্জু মিশ্রর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। হতে পারে কেউ আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে। আর যে পাউডার সেন্টার থেকে পাওয়া গেছে সেটা ড্রাগস নয়। রঞ্জু মিশ্র নির্দোষ। ইন্সপেক্টর, এই হলো আমাদের রিপোর্ট। এটা আপনি আপনার ফাইলে অ্যাটাচ করে নিন। রঞ্জু মিশ্রকে ছেড়ে দিন। ওনার উপর দেওয়া সমস্ত চার্জেস আমরা ফিরিয়ে নিলাম। হয়তো ওনাদেরকে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছিল। আমার এটা অভিমত, দোষীকে যদি ধরতে নাও পারি তাও ঠিক আছে, কিন্তু কোনো নির্দোষ যেন কোনোভাবেই শাস্তি না পায়। আপনি ঠিকই বলেছেন। কনস্টেবল, রঞ্জু মিশ্রকে ছেড়ে দাও। রঞ্জু ম্যাডাম দাঁড়ান। বুলবুলের জামিন হয়নি, ওকে কোর্ট থেকে জামিন পেতে হবে, আর কোর্ট আজকে বন্ধ আছে। ভেতরে চলুন। এক মিনিট দাঁড়ান। ইন্সপেক্টর বাবু, বুলবুলের জামিনও হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় আমাদের উকিল কোর্টে বুলবুলকে হাজির না করেই জামিনটা করিয়ে নিয়েছিলেন, কিন্তু বিকেল 5টার পরে কোনো একটা নিয়ম আছে, কাউকে ছাড়া যাবে না। আপনি তো জানেন, তাই না? এই যে এসে গেছেন উনি। নমস্কার ইন্সপেক্টর, এই হলো বুলবুল মিশ্র জামিনের পেপার। ঠিক আছে কনস্টেবল, বুলবুলকেও ছেড়ে দাও। আপনারা দুজনেই জামিন পেয়েছেন, এখন দুজনে যেতে পারেন।
হ্যালো। হ্যাঁ ভুবন, রঞ্জু আর বুলবুল ছাড়া পেয়ে গেছে, পেমেন্ট করে দাও। আচ্ছা। বেচারি রঞ্জু মিশ্র, ও তো বুঝে উঠতেই পারবে না যে আজকের দিনটা ওর জন্য শুভ না অশুভ। জেল থেকে তো বেরোলো, কিন্তু বেচারি যাবে কোথায়? না ওদের কাছে বাড়ি আছে আর না ঠিকানা। আপনার মেয়ে শালু আমার বৌমা, কিন্তু আমি দেখছি যে আপনাদের টান ওর ওপর থেকে যাচ্ছেই না। তো নিয়ে যান না ওকে আপনার সাথে, আপনাদের বাড়িতে সারা জীবনের জন্যে। প্রতিজ্ঞা করো যে ও ঠিক হলেই তুমি ওর জীবন থেকে একেবারে চলে যাবে। দুটো রাস্তা আছে তোমার কাছে, একটা তুমি বিশেষকে ছেড়ে দাও, আর নয়তো নিজের বাপের বাড়ি। সিদ্ধান্ত এখন তোমার হাতে।